হাই বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরা ভালো আছি। তো বাংলার সংসার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তো আমার ভিডিওটা আজকে নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সামনে চলে আসলাম, ভিডিওটা শুরু করে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ এখানে মাছ নিয়ে এসেছে, ইলিশ মাছ। তো মাছটা ভালো করে ধুয়ে নিলাম। তো আজকে হবে ইলিশ মাছের সর্ষে বাটা। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। ওখানে সর্ষাগুলো আছে, যে কাঁচা লঙ্কা মা বাজার করে নিয়ে আসলো। তো চলো, যে প্রথমে শিলনোড়ার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কয়েকটা কাঁচা লঙ্কা বেটে দেবো সর্ষের সাথে। তো এখানে সাদা সর্ষে আর কালো সর্ষে দুটো মিক্সড করে নিয়েছি, সর্ষেটাও ভালো করে ধুয়ে নিয়েছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দেবো। তো এইখানে আমি এক হাতে করছিলাম আর ক্যামেরা করছিলাম, তো হচ্ছিল না। তো মাকে পরে বললাম যে মা তুমি করে দাও। তো মা পরে বেটে দেবে। তো এই যে দেখতে পাচ্ছ মা বেটে দিচ্ছে ভালো করে। তো শিলনোড়াটা ভালো করে বেটে দিচ্ছে, আর এদিকে আমি মাছের মধ্যে হলুদ লবণ মাখিয়ে রেখেছি। তো হলুদটা একটু বেশি হয়ে গেছে। তো মাছটা এখন এখানে আছে, তো কড়াইয়ের মধ্যে সব কিছু এখন ইয়ে করবো, কড়াইয়ের মধ্যে দিব। তো কড়াইয়ের মধ্যে আলু ভাজা করেছিলাম, তো কড়াই একটু তেল ছিল কড়াইয়ের মধ্যে, আর কড়াইটা মাজিনি। তো ভাবলাম আলু ভাজা করেছি তো কী হয়েছে, তো ওটাতেই করে নিই। তো তার মধ্যে দিয়ে দিলাম সর্ষে বাটাটা, কাঁচা লঙ্কা চিড়ে। তো এর মধ্যে এক এক করে সব কিছু দিয়ে রান্না করে নেব। প্রথমে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে এরপরে দেব লবণ, তারপরে সবগুলো দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে। তো চলো দেখো তোমরা আমি কি করছি। ক্যামেরাটা না ধরতে একটু অসুবিধা হচ্ছিলো, এক হাতে কৌটোর ইয়েগুলো খুলছি, তো লবণের কৌটোর মুটকিগুলো খুলছি, তো তার জন্য অসুবিধা হচ্ছিলো, ক্যামেরাটা এদিক ওইদিক হয়েছিল। তো কেউ কিছু মনে করো না, একটু সবাই মানিয়ে নিও, এই ছোটো বোনটার ভুল ভ্রান্তিগুলো সব মানিয়ে নিও। তো এই যে দেখতে পাচ্ছি লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে তেল দিলাম। তো এটা মা বললো ভালো করে মিক্সড করে নাও। আমি জীবনে প্রথম আজকে সর্ষে বাটা করছি আর কি, মা আমাকে বলে বলে দিচ্ছে আর আমি করেছি। আমি আমি করিনি, জীবনে প্রথম ট্রাই করলাম আর কি। এতদিন সর্ষে বাটা করেছি, এবারে মা আমাকে এমনি ওটা ইলিশ মাছের সর্ষে বাটা করেছি মাছটা ভেজে নিয়ে, এবার একদম ভাপ করব, সর্ষে বাটা দিয়ে ভাপা করব। তো একটুখানি জল দিয়ে দিলাম, জল দেওয়ার পরে আমারটা ভালো হলো না, এরপরে আবার মা ভালো করে ইয়ে করবে। তো মা এখন মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছে, গুছিয়ে ভালো করে বসিয়ে দিচ্ছে। আমি তো ঠিক পারি না, তাই বললাম তুমি তাহলে দাও, আমি ক্যামেরাটা ধরি। তো মা দিয়ে দিচ্ছে, যেহেতু ফার্স্ট টাইম আমি সেরকম জানি না, তো মা আর কি শিখিয়ে দিচ্ছে, এরপরের বার আমি নেক্সট টাইমে আমি করব। তো সব মাছ দেওয়া হয়ে গেল, মা তারপরে বাটির মধ্যে যে লেগেছিল শস্যগুলো সেটা ধুয়ে দিয়ে দিল, জলটা পরিমাণ মতো দিয়ে দিল, তাহলে একবারে সেদ্ধ ভাপও হয়ে যাবে, একটুখানি ঝোল ঝোলও থাকবে, খেতেও ভালো লাগবে। তো একবারে দিয়ে দিল মা। এরপরে মা একটু ভালো করে বসিয়ে দিচ্ছে, দুই একটা উঠে উঠে আছে, এরপরে ঢেকে দেব। তো ঢেকে দিয়ে ভাপ দিয়ে নিব ভালো করে। মা বললো একটু ঢেকে দাও, তারপরে ভাপ দিয়ে নাও। তো দেখতেই পেলে যে ভাপ দিয়ে অনেকটা জলটা অনেকটা শুকিয়ে আসছে। তো মা বললো একটুখানি উল্টে দাও। আর সর্ষে বাটা ইলিশ ভাপা না অনেক রকমের করা যায়, অনেকে কড়াইয়ের মধ্যে জল দিয়ে টিফিন বক্সের মধ্যে দিলে ওটার মধ্যেও হয়। তো ওটা আর করলাম না, একবারে ডাইরেক্ট কড়াইয়ের মধ্যে করছি। পরে একবার তোমাদেরকে টিফিন বক্সেরটাও করে দেখিয়ে দিব। তো মা মাছগুলোকে উল্টে দিচ্ছে, ওই পিসটা হয়ে ওই ইয়েটা হয়ে গেছে, তো এই দিকটা এবার। তো এটাও আবার একটুখানি সর্ষের তেল দিয়ে মা ভালো করে ঢেকে দিবে, তাহলে আমাদের হয়ে যাবে সর্ষে বাটা, ইলিশের সর্ষে বাটা। তো মা একটুখানি চিনি দিচ্ছে, চিনি দিলে নাকি বলে টেস্টটা ভালো খোলে, আমি তো ঠিক জানতাম না, তো এখনই জানলাম। আর
চিনি দিলে মানে সব তরকারি টেস্ট খোলে। তো এবার চিনি দেওয়ার পরে একটুখানি সরষের তেল দিয়ে দিচ্ছি। তো সরষের তেল দিলে নামানোর আগে আগে তাহলে টেস্টটা ভালো হয়। তো একটুখানি ঢেকেই নামিয়ে নেব, বেশিক্ষণ আর রাখবো না, সেদ্ধ মানে ভাপা হয়ে গেছে। তো হয়ে গেল, মা নামিয়ে দিল। এই যে দেখতে পাচ্ছ কীরকম হয়েছে। তো অবশ্যই তোমরা কমেন্ট করে বলো কেমন হয়েছে রেসিপিটা। তো তোমাদের সাথে আরেকবার ভালো করে আমি শেয়ার করব রেসিপিটা। তোমরা কমেন্ট করো যদি দেখতে চাও রেসিপিটা, তো অবশ্যই শেয়ার করব। আর এই যে আমাদের জন্য ভাত বেড়ে নিয়েছি দুজনের জন্য, তো দুজনে ভাত খাবো। 2টা থালে 2জন ভাত বেড়ে নিয়েছি। এরপরে প্রথমে ও খাবে, তোমাদের দাদা ভাই, তারপরে আমি। ওকে মাছের পিস তুলে দিচ্ছি। ও মানে খেতে কি বলবো বন্ধুরা, সেই টেস্ট হয়েছিল, খুবই সুন্দর হয়েছিল খেতে। প্রথমে আমি বললাম আরও তরকারি হয়েছিল, তো ওগুলো নেবে না, বললো শুধু এটা দিয়েই খাবে আজকে, তো ওটাই দিলাম। তো খেতে খুবই সুন্দর হয়েছিল, বলার কিছু নেই। মানে আমি করেছি, মানে মাই করেছে, আমিও করেছি একটুখানি। তো কি বলবো, আমি নিজেই বলছি খুব টেস্ট হয়েছিল। তো আমরা এখন ভাত খাচ্ছি। তো ভাত খেলেই আমার ভিডিওটা শেষ, এই পর্যন্তই, বেশিক্ষণ আর আমার ভিডিওটা নেই। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। আর যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করবে, কমেন্ট করবে, তারপরে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যদি তোমরা কেউ ইউটিউব চ্যানেল থেকে দেখো তাহলে ইউটিউব চ্যানেলটা প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও, এই ছোট্ট বোনটাকে একটু সাপোর্ট করো। আর কেউ যদি ফেসবুক থেকে দেখো তাহলে ফেসবুকটা ফলো করে দিও, প্লিজ প্লিজ প্লিজ, তোমাদের কাছে অনুরোধ রইল, দয়া করে সাবস্ক্রাইব করে দিও আর ফলো করে দিও।